বড় পশু যদি কোরবানি করা হয় সেই ক্ষেত্রে আমাদের তো আর প্র্যাকটিস নেই, আমরা তো কোনো প্রফেশনাল লোক নই যে ঠাক 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 করে মাংস চর্বি থেকে আলাদা করে সাইডে রেখে দিলাম। ঘরে যখন আসে তখন টুকরো করা অবস্থায় আসে। কিন্তু এখন তো এটা সিজন, আপনি যদি কসাইকে বলেন যে সব কিছু করে দিবেন, তাহলে সে এত টাকা চাইবে যে পশুর দাম অনেক বেড়ে যাবে। ঠিক আছে, তো কসাই যেভাবে দিবে। এখন এই সব কিছু আসবে এবং এই সব ঘরের সদস্যরা ছোট টুকরো করবে, তার মধ্যে হতে যাকে দেওয়ার দিবে, যেমন আমাদের প্রতিবেশীদের জন্য আলাদা করা হবে, আত্মীয়দের জন্য আলাদা করা হবে, গরিব প্রতিবেশী মহল্লাবাসীদের জন্য আলাদা করা হবে। এইসব কিছু অনেক ঘরেই করা হয়, নিজের জন্য আলাদা করা হবে। এখন এইগুলো ধৌত করার পর্যায় তো শেষ হলো। এখন ডাক্তার সাহেব আমি আপনার কাছে আসবো, সে কতক্ষণে গোশত আলাদা করলো, এখন এটা যার ঘরে গিয়েছে তাও প্রায় 3-4 ঘন্টা পর গিয়েছে। নাম্বার 1, আমাদের যে মাংস আমরা সেপারেট করেছি তাও প্রায় 2-2.5-3 ঘন্টা পূর্বে, তা তো ফ্রিজার করা সম্ভব নয়। তো একটি তো হলো এই যা কিছু হচ্ছে এরও কি কোনো স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে, এখন সেগুলো পৌঁছে গিয়েছে। তো আমি তো পরামর্শ দিব যে দ্রুত পৌঁছিয়ে দিন। গরমে মাংস নষ্ট হওয়ার পার্সেন্টেজ বেড়ে যায়, এটা স্মরণ রাখবেন। তাই এটা অনেক দ্রুত আপনাকে করতে হবে, এটা নষ্ট হওয়া থেকে বাঁচানোর জন্য। টেম্পারেচার এখন অনেক বেশি, অর্থাৎ জি হ্যাঁ। গরমের সিজন। 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত বাইরে থাকে না, তাহলে সাধারণত গোশত নষ্ট হয়ে যাওয়ার রং কাছাকাছি পরিবর্তন চলে হওয়া আসে। শুরু হয়ে যায়। আর যতক্ষণ পর্যন্ত ডেলিভারি হয় কারো ঘরে, যতক্ষণে পৌঁছায়, যখন পৌঁছানো হয় তখন সাধারণত গাড়ির ট্রাঙ্কের মধ্যে গোশত রাখা হয়। ট্রাঙ্কের মধ্যে বা মোটরসাইকেলের টাঙ্কির উপর রাখা থাকে। তাও ওপেন স্পেস থাকে, ডেফিনেটলি। ব্যাগও নাড়াচাড়া করতে থাকে এবং বাতাসও লাগে। পলিথিনের যে ব্যাগ তাও বন্ধ থাকে অধিকাংশ, আমার ধারণা সেটা আলাদা ইফেক্ট যদি করবে। সেটা কিছুটা দেরিতে পৌঁছায় তাহলে সেই গোশত অলরেডি ডিস্টার্ব হয়ে থাকে, অর্থাৎ সেটার আপনি কি কোয়ালিটি। পরামর্শ দিবেন? ডিউরিং ডিসকাশনের একটি বিষয় স্মরণে এসেছে অ্যাজ এ অ্যাডভাইস, যে আল্লাহ পাক যদি তৌফিক দেন তাহলে আমাদের মধ্যে যারা ঘরে মাংস বন্টনকারী রয়েছেন, ওই ফ্যামিলি যারা আলহামদুলিল্লাহ পশু কুরবানি করে থাকেন এবং যারা মাংস বন্টন করে থাকেন, আমরা কি তাদেরকে অ্যাডভাইস দিতে পারবো যে যেহেতু মাংস বন্টন করছেন সেহেতু আপনি অল্প পরিমাণে একটি আইসবক্স সহকারে ঘরে কিছু বরফ রেখে দিন, আর আপনি যে ব্যাগ প্যাকেট করবেন সেটার মধ্যে কিছু না কিছু আইস পিস দিয়ে দিন, বরফের কিছু টুকরো দিয়ে দিন, তারপর তা বন্ধ করে দিন। ফলে মাংস গরমের সময় ঠান্ডা পাবে। আই থিঙ্ক যে সেটার ভ্যালিডিটি কিছুটা, সেটার মান নষ্ট হওয়ার যে সময়সীমা রয়েছে তা কিছুটা বাড়তে পারে। আপনি কি বলেন? হাজি সাহেব, আপনি বললেন না যে কাটার পর ব্যবস্থা করা, আইস বক্স রেখে দিন, বরফ ব্যবহার করুন, ভালো শপার নিয়ে নিন, এবং হ্যান্ডেলিংকারী যে আছে যে গোশত রাখবে সে গ্লাভস ইত্যাদির ব্যবহার করবে। আচ্ছা, এই সার্জিক্যাল গ্লাভস পাওয়া যায়, খুবই সস্তায় পাওয়া যায়। যদি সার্জিক্যাল গ্লাভস পরে নেন তাহলে দেখবেন স্কিন টাইট হয়ে থাকে, আর সেটাও প্রথমে ধৌত করে নিন। সার্জিক্যাল গ্লাভসও প্রথমে ধৌত করে নিন। আমার পরামর্শ এটা, আপনিও এই পরামর্শ দিবেন। এর মধ্যে অনেক সময় কেমিক্যালস লেগে থাকে, সার্জিক্যাল গ্লাভসও যথেষ্ট সেফ সাইড হয়ে যায়। আপনার হাতের জন্য হয়ে গেল, বেশ কয়েকটি রেখে দিন। যদি একটি রাখেন তাহলে মাংস লেগে ছিঁড়েও যেতে পারে, তারপর সেটা চেঞ্জ করে নিন। তো সার্জিক্যাল গ্লাভসের বিষয়ে আমি আপনাদেরকে পরামর্শ দিব, যদি সম্ভব হয় তাহলে প্যাকেটকারী যিনি আছেন, নর্মালি ফ্যামিলি মেম্বাররাই করে থাকে, কিন্তু যিনি মাংস প্যাকেট করে থাকে তার উচিত হলো সার্জিক্যাল গ্লাভস রেখে দেওয়া। পুরো একটি বক্স রেখে দিন, এটা এত বেশি দামি নয়, খুবই কম টাকাতেই পাওয়া যায়, আর সেটার মধ্যে অনেকগুলো গ্লাভস থাকে।